এই বাণী শোনার পরে আওয়াজ আসতে হবে না জুড়ে হবে? কষ্ট হচ্ছে? আগামী সামনেতে নির্বাচন, ওই সময় জুড়ে দিবেন, এখন আসতে হবে। কষ্ট পাচ্ছে? দেওয়া যাবে না ওই সময়? ওই সময় দেওয়া যাবে, কারণ এরপরে আগেও চা, পরেও চা, আরো বিড়িও পাওয়া যায় ঘরে থেকে, সিগারেট পাওয়া যায়, আবার কি পাওয়া যায়, গোল মিষ্টি, জিলাপি ঘরে দিয়ে যায় না নির্বাচন আগে। আপনি যাইতে হয় না তো ঘরে, আরে আপনার ইউনিয়ন পরিষদে যাইতে হবে না, চেয়ারম্যান সাহেব বাড়িতেও যাইতে হবে না, ঘরে পৌঁছায় দিবে রাতের বেলা, খাবার দাবার সব সাথে বিড়ি দাও। আছে না নাই? সত্য না মিথ্যা? এই জগৎ থেকে বের হতে হবে। না খেয়ে ভোট দিবে, যে খাবার খাওয়াবে বরং বলবেন আপনি যদি আমার ঘরে খাবার দেন আপনি আমাকে ঘুষ দিচ্ছেন। হ্যাঁ, তার মানে ঠিক, আগে খাওয়াইবেন পরে আমাদেরটা খাইবেন, ভাবসাব খারাপ না? হ্যাঁ, আগে খাওয়াচ্ছেন পরে খাবেন, এরকম নাকি? পরিবেশ ভিন্ন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজটাও কোরআনের সমাজে পরিবর্তন করতে হবে, এই সমাজটাকে রূপান্তর করতে হবে কোরআন ও হাদিস দ্বারা। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়া, আমার নবীর পরিচয় কি জানেন? আমার নবীর পরিচয় পাইয়া তো ইহুদিরা পর্যন্ত অজ্ঞান হয়ে মাটিতে পড়েছে। আমার নবীর পরিচয় তো ওইটা, আমার নবীর পরিচয় তো ওইটা। আমার রাসূল, আমার নবী, আমার রাসূল, আমার নবী দুনিয়ার জমিনে থাকে আর হাতের আঙ্গুলের ইশারা করে আকাশে থাকা চারটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এই পৃথিবীর বুকে এমন কোন নবী, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন শক্তি আসমানের উপর চাঁদের উপরে কোন টাচ করতে পারে নাই। শুধুমাত্র একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকরা বলে, নবী তোমাকে আমরা মানব যদি তুমি আকাশে থাকা ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমরা সকলে তোমার ধর্ম গ্রহণ করে নিব। মুশরিকরা এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা টেনশন ফিল করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিল, ও নবী আমি তো আল্লাহ আপনার সাথে আছি, আপনি আপনার হাতের আঙ্গুলের ইশারা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের ইশারা করলেন, সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের দুই পাশে পড়ে গেল। এটা সাহাবীরা নিজ চোখে দেখেছে, সত্য কাহিনী, কোনো বানানি, কোনো কথা। এই ব্যাপারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন সূরা কমরের 2 নং আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। মক্কার কাফের মুশরিকরা তারা বলল, ও নবী, ও মুহাম্মদ, যদি তুমি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা মুসলমান হব। ওয়াদা করলো কি করলো না? ওয়াদা করলো না? ব্যাপারটা কি হলো? যখন চাঁদটা দ্বিখণ্ডিত হলো, দুনিয়াটা অন্ধকার হয়ে গেল, তাদের কাছে অন্ধকার নেমে আসলো। আবু জাহেল, উতবা, শাইবারা সাথে সাথে নবী মুহাম্মদ বলে, তুমি থামো না, আরে আমরা তো ধ্বংস হয়ে যাবো, তাড়াতাড়ি করে। আল্লাহ রাসূল ইশারা করলেন, সাথে সাথে এই চারটা আবার আপনা আপনি করে আগের স্থানে জোড়া হয়ে গেল। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, নাসা বিজ্ঞানী আমেরিকানদের পক্ষ থেকে তাদেরকে চাঁদের দেশে যখন পাঠানো হয়, ওইখানে গিয়ে তারা গবেষণা রিসার্চ করতে লাগলেন। হঠাৎ করে তারা দেখে চাঁদের মাঝখানে একটা রেখা, এই রেখাটা এক মাথা থেকে আরেক মাথায় চলে গেল। তারা বললো এখানে তো নিখুঁত থাকার কথা, রেখাটা আসলো কোথা থেকে? তাদের বুঝতে আর বাকি রইল না যে না না না, ওই যে আমরা কথা শুনি মুসলমানদের পক্ষ থেকে যে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন মুসলমানদের নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো সেই কাহিনী। তারা দুনিয়াতে আসলেন আর মুসলমান হলেন। সুবহানাল্লাহ। আমার নবীর পরিচয় এটা, দুনিয়াতে থাইকা আকাশের থাকা চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেই। এই কাহিনী হওয়ার পরে তাদের ওয়াদা ছিল সকলেই মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু তারা বলল, ওয়াইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। তারা বলল, আরে এটা তো জাদু,
তারা বললো কি এটা জাদু। তুমি এত বড় জাদুকর, আমরা মনে করছিলাম ছোট বড় জাদুকর। মোহাম্মদ তুমি যে এত বড় জাদুকর এটা তো আমরা ভাবতেও পারি না। বুঝেননি? আমার নবী পরিচয়টা তারা অস্বীকার। আমার নবীকে ওরা চিনে নাই। আমার নবী যে কি, আমার নবীকে ওরা চিনে নাই। আমার নবীর পরিচয়, আমার নবীর পরিচয় হলো আমার নবীর নাম মুহাম্মদ। এই নামের উসিলা করে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহকে আল্লাহ মাফ করেছেন। ঠিক কিনা বলেন? আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে, আল্লাহ তাআলা জান্নাত থেকে আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠালেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌদি আরবের জেদ্দায়, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার শরণ দ্বীপে পাঠাইলেন। তারা দুই জায়গার মধ্যে বিচ্ছেদ অবস্থায় কান্নাকাটি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুনাজারি করছে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। কিন্তু মাফ হয় না। দীর্ঘদিন পর্যন্ত তারা ক্ষমা চাইলেন, মাফ হচ্ছে না। হঠাৎ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ আপনি আমাকে যখন সৃষ্টি করেছিলেন তখন আমি আরশে আজিমের মধ্যে আপনার নামের সাথে একটা নাম দেখেছি, আপনাকে তো চিনলাম। ও আল্লাহ ওই নামটার পরিচয় তো আমি জানতে পারলাম না। ও আল্লাহ আপনার পরিচয় জানলাম, কিন্তু ওই নামটা মুহাম্মদ, এই নামের পরিচয় তো জানলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আদম ওইখানে কি লেখা? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ ওইখানে লেখা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। হ্যাঁ, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ আমার নবী, আমার রাসূল, আমার বান্দা। অর্থ পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদমকে বললেন, ও আদম তুমি এই নামটা আর কোথায় কোথায় দেখেছো? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয়, যে সব ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছিল তাদের কপালে কপালে দেখেছি আপনার নামের সাথে ওই নামটা। একটু সুবহানাল্লাহ বলবেন তো? ও আল্লাহ আপনি যখন আমাকে জান্নাতে ঢুকিয়েছেন, জান্নাতে ঢুকে আমি জান্নাতে প্রবেশ করি, জান্নাতের যত জান্নাতে গাছ দেখতে পেয়েছি, গাছের পাতায় পাতায় আপনার নামের সাথে ওই নাম মুহাম্মদ। ও আল্লাহ সবার পরিচয় পাইলাম, ও আল্লাহ আপনার পরিচয় পাইলাম, কিন্তু ওই মুহাম্মাদের পরিচয় তো পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম তুমি আমার নবীর পরিচয় জানতে চাও, মুহাম্মাদের পরিচয়? আরে এই মুহাম্মাদের পরিচয় হলো, এই মুহাম্মদ সৃষ্টি না হলে আসমান জমিন সৃষ্টি হতো না। এই মুহাম্মদ সৃষ্টি না হলে এই জান্নাত জাহান্নাম যা কিছু আছে, সাতম জমিন সাতম আসমান, এর কোনটাই সৃষ্টি হতো না। আমার নবীর পরিচয় আদম তুমি জানতে চাও? এই যে জান্নাত জাহান্নাম, লৌহে মাহফুজ, লৌহে কলম, সপ্তম জমিন সপ্তম আসমান, এই নবী সৃষ্টি না হলে এর কোনটা সৃষ্টি হতো না। আমার নবীর পরিচয়, এই মুহাম্মদের পরিচয় জানতে চাও? সাহাবী তো প্রশ্নই করেছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি নবুয়ত কখন পেয়েছিলেন? তখন আল্লাহ রাসূল বলেছেন, ফালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন তার দেহ এবং রূহের মাঝামাঝিতে, তখন আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, আল্লাহ তাআলা তো আমার নবীর পরিচয় কি এখন কত সুন্দর। আমার নবী মুহাম্মদের পরিচয় তো আল্লাহ তাআলা আদম আর হাওয়া, আদমকে সৃষ্টি করার আরো অনেক হাজার বছর আগে নবুয়ত দান করেছে। সবকিছু সৃষ্টির আগে আমার নবীকে সৃষ্টি করেছে, 1000 বছর আগে আমার নবীকে সৃষ্টি করেছে। আমার নবীর পরিচয়টা কত গভীর আমার বাবারা, বুঝতেছেন কথা? কাহিনী পড়লে বেশি বুঝা আসতো। আমি কিছু তাত্ত্বিক আলোচনা করছি, কিছু তাত্ত্বিক আলোচনা। কাহিনী বললে সরল মানুষগুলো বুঝতে সহজ হবে, কিন্তু এই কথাগুলো গভীরভাবে শুনলে
হৃদয়টা ফেটে আল্লাহর নবীর জন্য প্রেম আর ভালোবাসা দেওয়ার জন্য হৃদয় উদ্গ্রীব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের কথা বলছিলাম। আমার নবীর পরিচয়ের কথা আদমকে বললেন, আদম তুমি আমার নবীর পরিচয় জানতে চাও? এই যে তুমি আদম, আজকে তুমি আমার নবী, আমার রাসূল, আমার বান্দা মুহাম্মাদের নাম নিয়েছো না? তখন আদম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ও আল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, মুহাম্মাদের পরিচয় যেহেতু এত কঠিন, মুহাম্মাদের পরিচয় যেহেতু অনেক গভীর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেহেতু অনেক দামি বানিয়েছেন, সুতরাং আল্লাহ আপনি এই নামের ওসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমি আদমকে মাফ করে দাও, হাওয়াকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে ঘোষণা করলেন, ও আদম, ও আমার নবী, যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী মুহাম্মাদের নামে ওসিলা করে তোমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিলাম। আদম আর হাওয়ার গুনাহ maaf হলো আমার নবী মুহাম্মাদের নামে ওসিলায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী মুহাম্মাদের পরিচয় আল্লাহ তাআলা কত গভীরে রেখেছেন। হ্যাঁ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আমার নবী এমন নবী, যেই নবী দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন উম্মতদেরকে ভুলে নাই। যতদিন ছিলেন উম্মতের জন্য নবী দোয়া করেছেন, উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতমুখী করার জন্য চেষ্টা করেছেন। নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন দুনিয়ার বুকে, উম্মতদেরকে বলে নাই। কবরের জগতে উম্মতদেরকে বলবেন না, হাসরের ময়দানে উম্মতদেরকে আমার নবী মুহাম্মদ বলবেন না, বলবেন না। দুনিয়াতে থাকতে কাফের মুশরিকরা আমার নবীকে কষ্ট দিয়েছে, এরপরে আমার নবী বদদুয়া দেয় নাই। ওদের ময়দানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে মানুষদেরকে দ্বীনের প্রতি আনার জন্য, কোরআনের প্রতি আনার জন্য তিনি চেষ্টা করেছেন। 10 দিন পর্যন্ত তায়েফের ময়দানে সময় কাটিয়েছেন, কিন্তু তায়েফের মানুষগুলো আল্লাহ নবীর সাথে ভালো ব্যবহার করে নাই। দুষ্ট প্রকৃতির যুবকদেরকে এড়িয়ে দিল। যারা আল্লাহ নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যায়, আর আমার নবীকে বলি, এই যে পাগল যাইতেছে, এই পাগল যেন কোনো ঘরে আশ্রয় না পায়। এই যে পাগল যাচ্ছে, এই পাগলকে যেন কেউ কোনো খাবার না দেয়। এই যে পাগল যাচ্ছে, এই পাগলের সাথে কেউ যেন লেনদেন না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র